এখানে আইনি সুরক্ষার কোথায় আছে? ফাঁসির মঞ্চে রেখে তারা নিজেদের স্বার্থ হাসিল করে চলে যেতে যাচ্ছে। এই দেশটা পুরোপুরি ইন্ডিয়া দখল করে নিয়ে গেছিল তাদের মাধ্যমে। আমরা এখানে অবস্থান হচ্ছে আজকে যে জুলাই সনদ স্বাক্ষর হবে এটার জন্য, এটার বিরোধিতা করে আমরা এটা বয়কট করে আমরা এখানে অবস্থান নিচ্ছি। আমাদের একান্তই সবার ঐক্যমতের ভিত্তিতে, বাংলাদেশের সকল জুলাই যোদ্ধার ঐক্যমতের ভিত্তিতে, সকল জুলাই যোদ্ধা সংগঠনের ঐক্যমতের ভিত্তিতে আমরা এই জুলাই সনদের বিপক্ষে দাঁড়াইছি, যেন এটা আজকে স্বাক্ষর করতে না পারে, সংশোধন না করে। তারা স্বাক্ষর করতে পারবে, তারা যদি জুলাই সনদের 5 নম্বর প্যারাটা সংশোধন করে তখন একমাত্র তারা এটা সই করবে এবং আমরা তাদেরকে আমাদের মন থেকে তাদেরকে আমরা স্বাগত জানাবো এবং আমরা তাদের সাথে আছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ওইখানে উল্লেখ করা আছে জুলাই আন্দোলনে সকল হত্যাকাণ্ডের বিচার হবে। এখানে উল্লেখ করা নাই, কোট করা নাই যে এখানে স্বৈরাচারী দ্বারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, ফ্যাসিস্ট সরকার যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের দোসর বাহিনী দ্বারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ব্যাপারে কোনো কোট করা নেই। এভারেজে বলা হয়েছে। এভারেজে বলা হওয়ার কারণে, এভারেজে বলার কারণে এটা আমাদেরও এটা দায়ভার চাপে। কারণ জুলাই আন্দোলনের সময় অনাকাঙ্ক্ষিতভাবে অনেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মৃত্যুবরণ করছে। নির্বাচিত সরকার আসে, সকল হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে কি জুলাই যোদ্ধাদের উপর কোন ধরনের প্রভাব পড়তে পারে কিনা ভবিষ্যতে? অবশ্যই অবশ্যই। এখন আপনার যদি বর্তমানে যদি আপনি জুলাই সনদ বর্তমান যেভাবে আছে এভাবে যদি বাস্তবায়ন করে, অবশ্যই এখানে আপনারা নিজেরাই পড়ে দেখবেন এখানে তারা বহু গ্যাপ রেখে দিচ্ছে। বহু গ্যাপ রেখে দিচ্ছে এখানে তারা আমাদেরকে মৃত্যু ফাঁসির মঞ্চে রেখে তারা নিজেদের স্বার্থ হাসিল করে চলে যেতে যাচ্ছে। সেভ এক্সিট চাচ্ছে। এই 5 নম্বর প্যারা শুভঙ্করের ফাঁকি, এক কথায় শেষ। আমি আপনাকে 5 নম্বর প্যারাটা পড়ে শোনাই আপনাদেরকে। গণ অভ্যুত্থানের 16 বছরে ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের সংগ্রাম, গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের এবং 24 সালে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে সংগঠিত সকল হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও শহীদ পরিবারগুলোকে যথোপযুক্ত সহায়তা প্রদান এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করব। তাহলে এখানে আপনি দেখেন এখানে আইনি সুরক্ষার কোথায় আছে? এখানে হত্যাকাণ্ডের যে সুস্পষ্ট হত্যাকাণ্ডে কোর্ট করে দিবে এটা কোথায় আছে? সকল হত্যাকাণ্ড ওগুলো তো হয়েছে যে কোনোভাবে, আনফর্চুনেটলি হয়ে গেছে। সবাই ক্ষুব্ধ ছিল, মানুষের কাউন্টার অ্যাটাকে অনাকাঙ্ক্ষিতভাবে তারা মারা গেছে। সেটার দায়ভার কেন আমরা নিব ভাই? এটা হচ্ছে আমাদের কথা। আমরা কেন নিব? তারা হচ্ছে ফ্যাসিস্টের বন্ধু, তারা রাষ্ট্রের শত্রু ছিল, তারা দিল্লির দালাল ছিল, ইন্ডিয়ার রয়ের এজেন্ট ছিল। এই দেশটা পুরোপুরি ইন্ডিয়া দখল করে নিয়ে গেছিল তাদের মাধ্যমে। সেই শত্রুপক্ষের বিরুদ্ধে আমরা নিজেরা নিজের জীবন দিয়ে, নিজের রক্ত দিয়ে, নিজের অঙ্গ দিয়ে আমরা এই দেশকে রক্ষা করছি।